সেনাবাহিনীর ভাইদের বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে চাকরি ছেড়ে দিবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নতুন ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক মহল থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন ধর্মপ্রাণ মুসলিম জাতির মানুষরা। তারা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এই ষড়যন্ত্রের সাথে ডাক্তার মোহাম্মদ ইউনূসও জড়িত আছেন। ধর্মপ্রাণ মুসলিম জাতি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে আপনারা চাকরি ছেড়ে দিবেন, তবুও নাস্তিকদের পক্ষ হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন না। আসলেই কি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে? চলুন শুনে আসি সেনাবাহিনীকে নিয়ে কি এমন গভীর ষড়যন্ত্র চলছে। মনে হচ্ছে বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার দালালি করে আমেরিকা পালানোর রাস্তা খুঁজতেছে। বহুত চালাকি করেছেন, প্রত্যেকটা এয়ারপোর্ট ঘেরাও করে আপনাদেরকে আটকানো হবে। আমেরিকার দালালি করে আমেরিকায় পালাতে দেওয়া হবে না একজনকেও। আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই, যখন ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরেছে, শহীদ করেছে, তখন আপনারা মায়া কান্না কোথায় ছিল? সেনাবাহিনীকে কেন ফিলিস্তিন পাঠান নয়? পৃথিবীর সকল কুফর রাষ্ট্র ইসরায়েলকে বোমা দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সাহায্য করেছে। আর মুসলমান রাষ্ট্রগুলো কম্পিত হয়েছে, মুখের মধ্যে কূপ রেখে রেখে বসেছিল। আমেরিকার দাঁড় করার জন্য বাংলাদেশের কোন মুসলমান সেনাবাহিনী আমেরিকার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে পারবে না, পারবে না, পারবে না। সেনাবাহিনীর ভাইদের বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে চাকরি ছেড়ে দিবেন, তারপরে নাস্তিকদের কাফেরদের দালালি করতে যাবেন না। এটা আপনার ইমানি দায়িত্ব। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ করে বলবো, আপনারা মুসলমান হিসেবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকো, আপনার ইমানি দায়িত্ব। অতএব বাংলাদেশের কোন মুসলিম সৈনিক যেন ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়া আমেরিকার পক্ষ অবলম্বন না করে, ইসরায়েলের পক্ষ অবলম্বন না করে, তার প্রতিবাদ করা আপনার দায়িত্ব।